নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের মধ্যম পর্যায়ে এসে জুলাই ও আগস্ট মাসটি মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। আগত সময়ে মেষ রাশির রাশিচক্রে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে, স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, দুর্ঘটনা, ফাঁড়া, কোন ঘটনাগুলি আমাদের ক্ষেত্রে ঘটবেই সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং জুলাই ও আগস্ট মাসের কোন তারিখগুলি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভভাবে থাকতে চলেছে বা আপনাদের জন্য শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে। পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে আপনাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কোনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনাটি সাজানো হয়েছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হয় কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের যেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে, এবং যেই সমস্ত সমস্যাগুলি সব থেকে বেশি হচ্ছে তা হলো বিগত 2 থেকে 2.5 বছর ধরে মেষ রাশির জাতক জাতিকারা অনেক কিছুই হারিয়েছেন। অনেক স্বপ্ন আপনাদের কিন্তু ভঙ্গ হয়েছে। চাকরিতে বাধা, ব্যবসায় বাধা, বিবাহে বাধা, স্বাস্থ্যক্ষেত্রে অবনতি, পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, অনেক কিছুই আপনারা সহ্য করেছেন বা আপনাদের জীবনে ঘটেছে এবং এখনও ঘটছে। তবে এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন, মানিয়েও নিয়েছেন। স্বপ্ন ভঙ্গ হলেও আপনি কিন্তু বাস্তবতার সাথে তাল মিলিয়ে লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন এবং পরিস্থিতিকে অনেকটাই মেনে নিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 2024 সালের মধ্যম পর্যায়ে এসে অর্থাৎ জুলাই ও আগস্ট মাসের গ্রহণযোগ ও গ্রহদের গোচরগত অবস্থানের কারণে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের যেই সমস্ত দিক থেকে আপনাদের অপূর্ণ প্রাপ্তি যোগগুলি এবার পূরণ হতে চলেছে বা কোন সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে সেগুলি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব এবং তুলে ধরব। এবং ঠিক পাশাপাশি এর বিপরীত অবস্থায় কোন দিক থেকে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপরই ভিত্তি করে, তাই কোনো প্রকার মন ভোলানোর কথা নয়, সম্পূর্ণ সঠিক তথ্য ও মেষ রাশির সাপেক্ষে বাস্তবতা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। কোনো রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। তাই জুলাই ও আগস্ট মাসে আপনাদের মেষ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে তার দৃষ্টি প্রদান করবে। ভগবান সূর্যনারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্য থাকছে আপনাদের রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে। গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে। গোপনীয়তার কারগ্রহ কেতুর দৃষ্টি থাকবে আপনাদের মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে। ন্যায়াধীশ এবং কর্মফলদাতা গ্রহ শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশির ক্ষেত্রে একাদশ ঘরে। শনি বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে, কিন্তু সেখান থেকে আপনাদের মেষ রাশির একাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে। এবং রহস্যের কারগ্রহ রাহু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে। তাই 2024 জুলাই ও আগস্ট মাসে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত। কোন দিক থেকে না, দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার্চাটের নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনি এতদিন যে কোনো স্বপ্ন পূরণের দিক থেকে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কাজ করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন, সেটা চাকরির ক্ষেত্রে হোক, চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে হোক, বা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে হোক, কিংবা কোনো ব্যবসার ক্ষেত্রে বা নতুন কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে হোক, সেটা করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, বারে ব্যর্থ হচ্ছেন। অন্য কোনো ব্যক্তিত্বের দ্বারা হোক কিংবা যে কোনো দিক থেকে আপনার বাধা চলে আসছে, ব্যর্থতা চলে আসছে, সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে।
আগত সময়কালের মধ্যে এবার আপনাদেরকে কিন্তু জিরো থেকে হিরো বানিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি এবং অত্যন্ত শুভ ফল দেবে। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে বৃহস্পতি আপনাদের মেষ রাশির সাপেক্ষে জুলাই ও আগস্ট মাসে স্ট্রং পজিশনে আসছে, তাই নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টি বা প্রতিভাকে জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে এবার, কারণ বৃহস্পতির আশীর্বাদ এবার আপনাদের সাথেই থাকতে চলেছে আগত সময়কাল থেকে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024-এর জুলাই ও আগস্ট মাসে মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কোন দিক থেকে? দেখুন, আপনাদের রাশিচক্রে 19শে জুলাই পর্যন্ত ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহুর কিন্তু একটা কনজাংশন চলবে। তাই যে যে জায়গাগুলিতে মেষ রাশির জাতক জাতিকাদিকে সাবধানতার স্ট্যাম্প মেরে নিতে হবে তা হলো যে কোনো গাড়ি চালানোর দিক থেকে বা বাইক চালানোর দিক থেকে এবং আগুন রিলেটেড কোনো বিষয় থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদিকে অত্যন্ত সচেতন থাকতেই হবে। তবে একটি কথা মনে রাখবেন, পথে ঘাটে চলতে গেলে মেষ রাশির বা লগ্নের মানুষদিকে সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। সে আপনি মেষ রাশির জাতক জাতিকা হন বা আপনাদের সন্তানরা হোক, তাদের ক্ষেত্রে কিন্তু গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো ইলেকট্রিক সংক্রান্ত বিষয় কিংবা কোনো আগুন রিলেটেড কোনো বিষয় কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। তা নাহলে কিন্তু সামান্য কারণে খুঁটিনাটি দুর্ঘটনা হওয়ার বিশেষ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে হয়তো এইরকম সমস্যায় পড়ে গিয়েছেন অলরেডি। তাই তাদেরকে বলবো, মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই এই বিষয়গুলোর প্রতি সচেতন থাকুন এবং কিছু ক্ষেত্রে আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক পুরাতন কোনো ব্যথা বেদনা জাতীয় সমস্যাগুলি কিন্তু আসার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং বিশেষ করে আরেকটি কথা বলে দিই, আগুন, ইলেকট্রিক কোনো বিষয় কিংবা এমার্জেন্সি কোনো বিভাগ, রান্নার আগুন, এই সমস্ত বিষয়ে যারা কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা এই সমস্ত বিষয়ে কাজ করেন বা গৃহিণী, তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত সচেতন আপনাদেরকে থাকতেই হবে মেষ রাশির জাতক জাতিকাদিকে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, যেহেতু বর্তমান বছরটি 2024 সাল শনিদেবের বছর চলছে, তাই যদি কোনো সমস্যায় পড়েন আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন 28 বার থেকে 108 বার এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে শুভ সংকেত, যেটা কিন্তু দীর্ঘদিন পরে এবার আপনাদের মুখে এবার একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেটা কি না, আপনাদের রাশির ক্ষেত্রে এবার শুভ বিবাহযোগ সৃষ্টি হতে চলেছে এবং অলরেডি শুভ বিবাহযোগ সৃষ্টি হয়েই গেছে মেষ রাশিতে। অনেকের ক্ষেত্রে বিবাহ হয়েও যাচ্ছে এবং অনেকের বিবাহ ঠিকও হয়ে গেছে, কেননা মেষ রাশিচক্রে অলরেডি বিবাহ যোগটি সৃষ্টি হয়ে গেছে। মঙ্গলের দৃষ্টি আপনাদের রাশির ওপর শুভভাবে পড়ার কারণে মেষ রাশিচক্রে বিবাহযোগ সৃষ্টি হয়েছে, অনেকেরই বিবাহ হয়েও যাচ্ছে। সে আপনি অবিবাহিত ব্যক্তি হন, দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষায় রয়েছেন কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি বিবাহযোগ সৃষ্টি হয়ে গেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান, আপনাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি বিবাহযোগটি সৃষ্টি হয়ে গেছে। এবং বিশেষ করে বলে রাখি, এতদিন যাবৎকাল মেষ রাশিচক্রে শনি এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছিল। এই মাঙ্গলিক দোষ সৃষ্টি হবার কারণে বিবাহ ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকের অনেকটাই প্রায় দেরি হয়ে গেল। অনেকের ক্ষেত্রে বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহের কোনো দেখাশোনাই আসছিল না এবং অনেকের ক্ষেত্রে দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছে বা কোনো না কোনো কারণে বিবাহের দেখাশোনার ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে বাধা চলে আসছিল। তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের রাশিচক্রে কিন্তু এই মাঙ্গলিক দোষ সৃষ্টি হওয়ার কারণেই এই সমস্ত সমস্যাগুলি চলছিল। তবে শনি যেহেতু বক্রী হয়ে গেছে, তাই শনির নেগেটিভ প্রভাবটা কমে গিয়েছে এবং মঙ্গল স্ট্রং পজিশনে চলে এসছে। তাই আপনাদের বিবাহের দিক থেকে যদি কোনো প্রকার বাধা ছিল, সেই সমস্ত সমস্যা মিটে গেছে। তাই আপনাদেরকে অবশ্যই বলবো, আপনাদের দেখাশোনা চালিয়ে যান, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহযোগ অলরেডি সৃষ্টি হয়েছে এবং আপনাদের বিবাহ হবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, এই সমস্ত বিষয়ে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা পরাশরী ও জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সচেতনতা। কোন দিক থেকে না, আপনার বাবা মায়ের সাথে বা আপনার সন্তানদের সাথে সম্পর্কের দিক থেকে আপনার কিন্তু অত্যন্ত সচেতন এবং সতর্ক থাকা অবশ্যই উচিত। কেননা আগত মাস দুটিতে দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে অলরেডি হয়তো সৃষ্টি হয়ে গেছে যে বাবা মায়ের সাথে সম্পর্কের দিক থেকে হুটহাট করে আপনি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছেন, তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন এবং সম্পর্কের ক্ষেত্রে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়ে যাচ্ছে। সেটা আপনার বাবা মায়ের সাথে হোক, আপনার
আপনার সন্তানদের সাথেও আপনি কিন্তু হুট করতে রেগে যাচ্ছেন, কিংবা যে কোনো কারণে খুঁটিনাটি সমস্যায় আপনি বাবা মায়ের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন, মনোমালিন্যে জড়িয়ে পড়ছেন এবং কথা কাটাকাটি থেকে অনেকের ক্ষেত্রে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছে অনেক মেষ রাশির জাতক জাতিকাদিকে। তাই তাদেরকে অনুরোধ করব, আপনার নিজের বাবা মায়ের সাথে কথা বলার দিক থেকে বা আপনার সন্তানদের সাথে কথা বলার দিক থেকে অত্যন্ত সংযত হন, রাগকে সংবরণ করুন, কিংবা আপনার বাবা মা যদি কোনো কথা বলে আপনি কিন্তু রাগের বশে হুটহাট করে কোনো কথা বলবেন না, সেই জায়গা থেকে সরে পড়বেন এবং এড়িয়ে থাকার চেষ্টা করুন। কেননা সামান্য কারণে আপনার বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সামান্য সমস্যার সৃষ্টি হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, এই সমস্ত বিষয়ে শুভ ফল পেতে হলে আপনার শনিদেবের নাম জপ করে যান প্রতিদিন বাড়িতে, এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। আপনাদের কর্মসংস্থান এবং চাকরি প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ নিয়ে আসতে চলেছে। যেহেতু বৃহস্পতিদেব মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনাদের কর্মের সার্বিক উন্নতি হবে। এতদিন যাবৎকাল আপনারা নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন, কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের প্রচণ্ড চাপের কারণে, প্রচণ্ড প্রেসারাইজের কারণে আপনারা কিন্তু কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, বা অনেকে হয়তো কাজ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন বা কাজ ছেড়েও দিয়েছেন। তাদের ক্ষেত্রে বললা কি সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হবে আপনাদের ক্ষেত্রে এবার, যেহেতু বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি তথা কর্মপতিভাবে আপনাদের রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে যারা কর্মসংস্থানের সাথে বা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বললা কি আপনাদের দীর্ঘদিনে যে কাজের চাপ পাচ্ছিলেন, কাজের ক্ষেত্রে অত্যন্ত যে প্রেশার সৃষ্টি হচ্ছিল আপনাদের উপর, সেই প্রেশার কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং কাজের চাপ আপনাদের ক্ষেত্রে কমবে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হওয়ার ভীষণ ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা বেতন বৃদ্ধির কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা স্টুডেন্ট রয়েছেন, চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি আপনি যে কোনো প্ল্যাটফর্মেই পড়াশোনা করুন না কেন, আপনার আগত সময়কালতে যে কোনো কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন পরীক্ষায় কিন্তু আপনারা হিউজ পরিমাণ জয়লাভ করার ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে। এবং আগত সময়কালেতে আপনি যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসুন, সেখান থেকে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকা বা স্টুডেন্টদের ক্ষেত্রে। এই শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে আপনাদের প্রেমের বিষয়ে আগত সময়কালটিতে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ যোগ বা সংযোগ আনতে চলেছে, এবং প্রেম কিন্তু আপনাদের জীবনে এবার অত্যন্ত সফলতা এনে দেবে। নতুন করে কিন্তু এবার প্রেম আপনাদের জীবনে ধরা দেবে। অনেকের ক্ষেত্রে হয়তো কোনো কারণে খুঁটিনাটি ঝামেলার কারণে বা যে কোনো কারণে প্রেম আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, আপনাদের সেই পুরাতন প্রেম কিন্তু আবার নতুন করে আপনাদের জীবনে ধরা দেবে। সেটা প্রেমের বিষয় হোক বা স্বামী স্ত্রী সংক্রান্ত কোনো সম্পর্কের বিষয় হোক, যদি কোনো কারণে আপনাদের প্রেম আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। এবং অনেকের ক্ষেত্রে আপনারা কিন্তু নতুন করে এবার প্রেমে পড়তে পারেন, কেননা অলরেডি মঙ্গল আপনাদের রাশিচক্রে শুভভাবে থাকার জন্য প্রেম এবং বিবাহের দিক থেকে কিন্তু আপনাদের রাশিচক্রে অত্যন্ত শুভ যোগ বা সংযোগ সৃষ্টি হয়ে গেছে। এবং যারা অলরেডি প্রেম করছেন বা প্রেমে রয়েছেন তাদের ক্ষেত্রে বলতে পারি সেখান থেকে আপনাদের প্রেম কিন্তু সফলতা প্রাপ্তি পেতে পারে বা পূর্ণতা পেতে পারে, অর্থাৎ আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির বা এরিস রাশির জাতক জাতিকের ক্ষেত্রে। এবং অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছিল যে ফ্যামিলিগত কোনো কারণে কিংবা আপনাদের ক্ষেত্রে কোনো রকম খুঁটিনাটি কোনো ঝামেলা বা তৃতীয় ব্যক্তির আগমনে আপনাদের প্রেমের ক্ষেত্রে যে বাধা আসছিল সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে। ফ্যামিলিগত বিষয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কোনো প্রকার সমস্যা ছিল প্রেমের ক্ষেত্রে, সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু অত্যন্ত সফলতা প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনাদের প্রেম কিন্তু শুভ বিবাহ পর্যন্ত এগোনোর ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে আপনারা প্রতিদিন শনি মহারাজের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। দেখুন, আপনাদের রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘরে রাহু এবং কেতুর দৃষ্টি পড়ছে, অর্থাৎ আপনার রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘর কিন্তু অশুভ গ্রহগুলির দৃষ্টি পড়ার কারণে দ্বাদশ ঘর এবং ষষ্ঠ ঘর পীড়িত হচ্ছে বা সমস্যার সৃষ্টি হচ্ছে। ষষ্ঠ ভাব থেকে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলার পথের যে রুটিন সেটাকে বিচার করা হয়, অন্যদিকে দ্বাদশ ভাব থেকে আমাদের নিত্যদিনের যে কাজের অভ্যাস, আমাদের বিলাসিতা, আচার আচরণ, মান সম্মান,
এই সমস্ত কিছু বিচার করা হয়। তাই এই সময়কালের মধ্যে আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনার খাওয়া দাওয়ার প্রতি কিন্তু আপনাকে বিশেষ বিশেষ সচেতন থাকতেই হবে। অতিরিক্ত খাবার প্রবণতা এই সময় কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে, বা অতিরিক্ত রিচ খাবার প্রবণতাও বৃদ্ধি পেতে পারে। আবার অনেকের ক্ষেত্রে খাবার টাইমের অনিয়মের কারণে কিংবা জল কম খাওয়ার কারণে আপনাদের কিন্তু কিছু শারীরিক কষ্টভোগের সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত সচেতন থাকতেই হবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, আপনারা যদি যে কোনো পুরনো মামলা মোকদ্দমাগত সমস্যায় জড়িয়ে থাকেন কিংবা যে কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকেন, সেই সমস্ত দিক থেকে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ যোগ বা সংযোগ আসতে চলেছে। যদি কোনো কারণে চাকরি সংক্রান্ত বিষয়ে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো কারণে প্রেম কিংবা বিবাহের দিক থেকে আপনারা যদি কোনো সমস্যায় জড়িয়ে থাকেন, সে বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকেন, সেখান থেকে কিন্তু আপনাদের সেই মামলা মোকদ্দমাগত সমস্যায় আপনারা কিন্তু হিউজ পরিমাণ জয়লাভ করার ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং মামলার রায় আপনার পক্ষে কিন্তু শুভভাবে থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিশেষ করে বলতে গেলে 15ই জুলাইয়ের পর থেকে আপনার যদি কোনো মামলা মোকদ্দমাগত সমস্যার সমাধান হয়, সেই দিক থেকে আপনার কিন্তু অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে তো অলরেডি এই শুভ যোগটি কেন সৃষ্টি হয়ে গেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আপনারা যদি এপ্রিল মাস থেকেই যে সমস্যায় পড়েছেন কিংবা আরও বিগত কয়েক মাস থেকে যদি কোনো সমস্যায় পড়েছিলেন, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে জুলাই এবং আগস্ট মাসে এসে তার শুভ মুক্তি বা নিষ্পত্তি হতে চলেছে। মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। কোন দিক থেকে না, আপনাদের দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়ার কারণে আপনার কিছু বিশেষ অভ্যাস বা বদ অভ্যাস বলতে পারেন কিংবা আপনার কোনো কাজের ডিসিশন বা আচরণ যা কিন্তু আপনাকে প্রায়শই সমস্যায় ফেলে দিতে পারে বা হয়তো সমস্যায় ফেলছে অনেক কি, এবং আপনার সম্মান হানির মতো কোনো ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে। হয়তো আপনি কোনো না কোনো কারণে অন্য মানুষের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, সেটা অফিস সংক্রান্ত বিষয় বা ফ্যামিলিগত যে কোনো কারণে হোক। কোনো মানুষের কাছে আপনি হঠাৎ বিনা কারণে আপনি কিন্তু অপমানিত হয়ে যেতে পারেন, বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন। আপনি হয়তো কোনো দোষ করেননি, কিন্তু তার দায়ভার আপনার ওপর কিন্তু জোরপূর্বক চাপিয়ে দেওয়া হতে পারে। এটা হয়তো আপনি না চাইতেও আপনার ওপর কিন্তু এরকম অপমানের বোঝা চলে আসবে কিংবা সম্মানহানির মতো কোনো ঘটনা কিন্তু আপনার ঘটে যেতে পারে। আপনি হয়তো চান না, আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনি এইসব দোষ করেননি, কিন্তু রাহুর স্বভাবের কারণে অর্থাৎ রাহুর গ্রহণযোগ আপনাদের দ্বাদশ ঘরে পড়ার কারণে এই সমস্ত সমস্যাগুলি কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদিকে অনুরোধ করব, যে কোনো ক্ষেত্রে কথা বলার ব্যাপারে বা যে কোনো ক্ষেত্রে কাজের ডিসিশন নেওয়ার ব্যাপারে আপনি কিন্তু বুঝে শুনে অন্য মানুষজনের সাথে কথা বলবেন। মেজাজ হারিয়ে কারোর সাথে কথা বলবেনই না, এবং কাউকে কথা বলার দিক থেকে আপনি কিন্তু আবেগের বশে হুটহাট করে আপনার কোনো গোপন কথাও কিন্তু বলে দেবেন না, নাহলে কিন্তু এই সমস্ত বিষয় থেকে আপনাকে সমস্যায় পড়ে যেতে হতে পারে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণী ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সুন্দর এবং সুমধুর হবে। যদি কোনো কারণে স্বামী স্ত্রী বা প্রেমিকার সাথে সম্পর্কের দিক থেকে যদি কোনো সমস্যা ছিল বা কোনো সমস্যার সৃষ্টি হয়েছিল কিংবা অনেক ক্ষেত্রে ডিভোর্স সৃষ্টি হয়েছিল, ডিভোর্স হয়েছিল, সম্পর্ক সেপারেশনে চলে যাচ্ছিল, সেই জায়গাগুলি থেকে আপনাদের সম্পর্ক কিন্তু মিটে যাবে এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে উভয়ের ক্ষেত্রেই। এবং সবথেকে যে বিষয়টি অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে সেটা হলো আপনার স্বামী বা স্ত্রী যদি কোনো সমস্যায় পড়ে, আপনাদের সহযোগিতায় তারা কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসবে, কিংবা আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাদের সহযোগিতায় আপনারা কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং যে কোনো মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে স্বামী স্ত্রী এবং প্রেমিকার সম্পর্কের ক্ষেত্রে পুনরায় নতুন করে অ্যাটাচমেন্ট সিস্টেম এবং সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মোড় আসতে চলেছে। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃত্তিকা নক্ষত্র, এদের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল দীর্ঘদিন ধরে অনেকের ক্ষেত্রে হয়তো ফ্যামিলিগত কোনো না কোনো কারণে আপনারা প্রচণ্ড সমস্যায় পড়ে যাচ্ছিলেন, কিংবা অনেকের ক্ষেত্রে কেরিয়ারের চাপ, সাফল্যের দিক থেকে বাধা, এই সমস্ত বিষয়গুলি ঘটছিল, কিংবা বিবাহের পথে যে বাধা আসছিল তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের এই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে। এবং কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আপনারা যে অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়ে গেছিলেন, যে কোনো দিক থেকে আপনারা সমাজের কাছে বা যে কোনো দিক থেকে যে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা সমস্যায় পড়েছিলেন, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের এবার মিটে যাবে। এবং জুলাই মাসে আপনাদের জন্য শুভ তারিখ থাকতে চলেছে 6 জুলাই, 7 জুলাই, 8 জুলাই, 11, 13, 15 জুলাই, 21, 27, 28 জুলাই। জুলাই মাসের এই তারিখগুলি আপনাদের জন্য শুভভাবে থাকতে চলেছে এবং এই তারিখগুলিতে আপনারা যে কোনো দিক থেকে কোনো না কোনো শুভ খবর পাবেন, কিংবা আপনার পরিবার পরিজনের সাথে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু যোগদান করতে পারেন। এবং আগস্ট মাসের যেই তারিখগুলি আপনাদের জন্য শুভ থাকতে চলেছে সেগুলো 1 আগস্ট, 6, 8, 9 আগস্ট, 11, 14, 16 আগস্ট, 19, 26 এবং 27 আগস্ট।
পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 0, 22, 31, 17, 19, 58, 64 এবং 44। এই নাম্বারগুলি ধরে আপনারা যদি লটারি কাটেন, লটারি থেকে কিন্তু অর্থপ্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই সামগ্রিকভাবে বিচার করে আগত মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে 80%, প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে 75%, চাকরি প্রাপ্তির দিক থেকে 85%, অর্থ ইনকামের দিক থেকে 65%, বিবাহের দিক থেকে 75% এবং পরিবারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য বজায় রাখার দিক থেকে 65% এবং ভ্রমণে 55%।